আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকগুলো সেলাই একসাথে নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। দেখেন, একই রকম সেলাই শুধুমাত্র উপস্থাপনার জন্য এক এক রকম হয়। আমরা যে সেলাইটিকে লেজি ডেজি বলি, সেই সেলাইটির সাথে একটা ফ্রান্স নট দিয়ে দিয়েছি। এই দুইটা সেলাইয়ের কম্বিনেশনে একটা নতুন সেলাই তৈরি হয়ে গেল। আমি এখানে 2 গুণ সুন্দরী সুতা নিয়েছি আর ফ্রান্স নট দিতে 3টা করে প্যাচ দিয়ে নিয়েছি। এই সেলাইটিকে একটা ভিন্ন মাত্রা দিতে আমি আরেকটি সেলাই ব্যবহার করেছি, তবে এই সেলাইয়ের কোনো নাম নেই। এটা আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করেছি, যাতে প্রতিটা পাপড়িকে একটু অন্যভাবে উপস্থাপন করা যায়, ফাঁকা জায়গাগুলো যাতে একটু ভরাট হয়ে আসে। আমি এখানে চাইলে অন্য রং ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি একই রং ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় যে না অন্য কোনো রং ব্যবহার করবেন, করতে পারেন। এইটিতে আমি বিভিন্ন সেলাই ব্যবহার করেছি, যেমন এখানে ব্যবহার করেছি রান স্টিচ এবং এখানে সুন্দরী সুতা, গোল্ডেন কালারের সুন্দরী সুতাটা ব্যবহার করেছি। বাটন স্টিচ বা বোতাম ফোড়, উপরে আর নিচে দুটো বোতাম ফোড় আর মাঝখানে রান স্টিচ বা কাঁথা ফোড় দিয়েছি। দেখেন, এইখানে আমি একটা কাজ করেছি আপনাদের বোঝানোর জন্য। আমার প্রতিটা ত্রিভুজাকৃতির কর্নারে মাথার দিকে দেখেন চিকন করে পাশটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি বর্তমানে যেটা করলাম ওটার মাথাটা বোঝা যাচ্ছে না, এবং ওইটা এমনভাবে করা হয়েছে দেখেন ওই জায়গাটা কেমন একটা গোল শেপ হয়ে আছে এবং ওই জায়গাটা খুলে যাবে, খুলে নিচের দিকে চলে আসবে সেলাইটা। কিন্তু আমি যদি একটু কৌশল ব্যবহার করি তাহলে প্রতিটা কর্নারের মাথাটা একদম সোচালো হবে। দেখেন এখানে আমি কিভাবে করে সোচালো করেছি। ওখানে আমি সুচ দিয়ে একবার গেঁথে নিয়েছি, তারপরে আবার ওই গোড়া থেকেই সেলাইটা আবার শুরু করেছি। তাতে করে দেখেন আমার সেলাইটার ফিনিশিংটা অনেক ভালো এসেছে। পরে অবশ্য আমি যেটা সমস্যা রেখেছিলাম ওটাও ঠিক করে দিয়েছি। এই সেলাইটাকে অনেকে ফিশ বোন বা মাছ কাটা সেলাই বলে, আবার অনেকে খেজুর পাতা সেলাই বলে। কে কী বলেন আমি জানি না। এটাতেও আমি সুন্দরী সুতা, কমলা কালারের সুতা ব্যবহার করেছি, আবার একটা রান স্টিচ, আবার একটা ফিশ বোন সেলাই, আবার রান স্টিচ দিয়ে আমি আমার এই সেলাইটি কমপ্লিট করেছি। এই একটি ড্রেসের মধ্যে দেখেন আমি অনেকগুলো সেলাই ব্যবহার করেছি। আগের দিন হয়তো আমি আপনাদের সাথে পাতার ভেতরে সেলাইগুলো শেয়ার করেছিলাম। দেখেন আমি এখানে কোনো রিবন ব্যবহার করিনি, সুন্দরী সুতা দিয়ে বেনি করে সেটাকে ব্যবহার করেছি ফিতা হিসাবে ঝুলিয়ে দেওয়ার জন্য। এটাকে আরেকটু ডেকোরেশন করেছি যাতে আরেকটু গর্জিয়াস দেখা যায়, তাই আমি টার্সেলের মতো যে অংশটা ওখানে 3টা বিট বা পুঁতি দিয়েছি। এরপর একটু একটু দূরে এভাবে করে পুঁতিগুলো দিয়ে নিয়েছি যাতে এই লেসটা দেখতে ভালো দেখা যায়। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। অবশ্য মিষ্টি বেশি হয়ে গেলে সেটা আর খাওয়া যায় না, তাই আমাদেরকে অবশ্যই পরিমিত মিষ্টি ব্যবহার করতে হবে। ড্রেসটির ফাইনাল লুক পেয়ে যাবেন আমার পেজে। ফুলের মাঝখানের পুঁথিগুলো আপনাদের সাথে হয়তো আর শেয়ার করা হবে না, কারণ ওটা আয়রনের পরে সেট করব।